আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আমি আজকে সারাদিন কি করেছি সেটাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। অবশ্যই আমার ভিডিওটি ভালো করে দেখবেন, আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, বাট আকাশের যে অবস্থা দেখছিলাম মনে হচ্ছিল অনেক বৃষ্টি হবে, বাট না, বৃষ্টি তো হয়নি, কিছুই না। আমি এত খুশি হয়েছিলাম যে বৃষ্টি হবে, বাট আলটিমেটলি হয়নি। তো উত্তর হাই স্কুলের সামনে একটু গিয়েছিলাম কাজে। তো ওখান থেকে ফুচকা দেখলে কোন মেয়ের খাইতে না ইচ্ছা করে বলেন, সবাই খাইতে চায়। তো আমিও সেম কাতারেই পড়ি। তো এই দেখুন, আমি তো ফুচকার সাথে ঝাল না হলে তো হয় না, সাথে আমার বোম্বাই মরিচ আর টক একটু বেশি লাগে। কার কার ফুচকার সাথে বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খেতে ভাল লাগে আর টক খেতে ভাল লাগে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই ফুচকাগুলো আপনারা চাইলে উত্তর হাই স্কুলের সামনে অনেক মামা দেখবেন ফুচকা বিক্রি করে। তো 30 টাকা প্লেট, অনেক ভালো বানায় এবং খেতেও সুস্বাদু, জাস্ট অসাম। তো তারপর চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের একটা গিফট কেনার জন্য। আমি চাচ্ছিলাম একটু ইউনিক কিছু দিতে, সেই পোলাপান টাইপের গিফট এখন দেওয়ার আর বয়স নেই, তাই একটু ইউনিক খুঁজতেছিলাম। এই যে পান্ডার এই সেটটা অনেক সুন্দর, বাট আমি কেন জানো পান্ডারটা না নিয়ে এই যে প্যাকিং করছে মামা, ওই সেটটা নিয়েছিলাম। তো মামার এখানে আপনারা অনেক রকমের জিনিস পেয়ে যাবেন, অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আমার এই 3টা জিনিস প্রায় পড়েছিল 500 এরকম সামথিং এর মতো পড়েছিল আর কি। আপনারা চাইলেও এরকম বাজেট ফ্রেন্ডলি কিছু গিফট ফ্রেন্ডে দিতে পারেন স্মৃতিস্বরূপ রাখার জন্য। তো এই যে বাসে উঠে পড়েছি, ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুব বিখ্যাত একটা ভার্সিটিতে পড়ি ভাই, সারাদিন ক্লাস আর ক্লাস, যাই হোক নাই বলি। তো এই যে বাস থেকে নেমে আচার খাওয়া শুরু করে দিয়েছি। আমি আবার না খেয়ে থাকতে পারি না, আমার যেখানে যেটা দেখি আমার খাইতেই হবে। যমুনা ফিউচার পার্কের এখানে নেমেছি। দেখুন প্রত্যেক দিন এখান দিয়ে ঘুরতে ঘুরতে যেতে হয় ভার্সিটি। এই যে ভার্সিটির ঘেটে ঢুকে পড়েছি। এই জায়গাটা আসলে মনে হয় কি শান্তি, কারণ ভিতরে আছে এসি, এই গরমে তো দরকার এসি। বাট যখন আমি ভার্সিটি থেকে বের হই, মনে হয় কেউ আমাকে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, এরকম একটা ফিল আসে। যাই হোক, অনেক বকবকাইছি, আপনাদের অনেক খারাপ লাগতে পারে, ডোন্ট মাইন্ড। চলুন পুরো ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু দেখে যাবেন, কারণ ভিডিও শেষে আমি আমার ফ্রেন্ডকে কী গিফট দিয়েছি ওইটার ছবিটা দিয়ে দিয়েছি। তো এই যে আমি এখানে ঢুকে নাচতে নাচতে যাচ্ছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে আমার আজকে ফাইনাল একটা এক্সাম আছে ল্যাব। তো আমি ভেবেছিলাম আমি মনে হয় লেট করবো, কিন্তু আলটিমেটলি হয়নি। আজকে জ্যামটা অনেক কম ছিল, তো এর জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ। কারণ যে রাস্তার অবস্থা, উত্তরা থেকে বসুন্ধরা যাইতে অবস্থা খারাপ হয়ে যায় মামা। যাই হোক, এই যে এন্ট্রি করছি এখন। আমাদের আবার নর্থ সাউথে আপনার আইডি কার্ড ছাড়া কোনো পার্সনই ঢুকতে পারে না, অনেক প্যারা দেয় ঢুকা নিয়ে। তো ফ্রেন্ড আসছে, ফ্রেন্ডের সাথে কফি না খেয়ে ক্লাস করা তো ইম্পসিবল ব্যাপার স্যাপার। চলুন আপনাদের সাথে কিছু নর্থ সাউথের জায়গায় কিছু ক্লিপগুলো শেয়ার করা যাক।
তো বলেছিলাম মাঝখানে, মনে হয় আপনারা শুনতে পেয়েছেন, আমার হচ্ছে ল্যাব এক্সাম ফাইনাল আর কি। আমি যেহেতু ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি নর্থ সাউথে, আমাকে আজকে এই মাইসগুলোকে ফিডিং করাতে হবে আর ইনজেক্ট করাতে হবে, আর কুইজ এক্সাম ভাইবা এগুলো তো আছে। তো এই যে দেখুন, ওই সাইডের বিল্ডিংটা হচ্ছে ন্যাক, আর আমি যেখানে আছি সেখানে হচ্ছে স্যাক। তো রাতে গিয়েছিলাম আব্বুকে হসপিটালে ডাক্তার দেখাইতে। তো আব্বু যে ওষুধ কিনছে, এখান থেকে কি দেখা যায়? না, যায় না। আম্মু বের হয়ে আসলো, তো এখন আমরা একটু যাচ্ছি, এখন আমরা সবাই মিলে বাসার দিকে। তো আমাদের রাস্তাটা যেহেতু অনেক ভাঙাচোরা, তো আমাদের এখানে অটোতে যেতে হয়। এই যে এখন আমরা অটোতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে আরেকটা কোশ্চেন, কার চাঁদ দেখতে ভালো লাগে? আমার কিন্তু চাঁদ দেখতে অনেক ভালো লাগে, আর বিশেষ করে এখনের চাঁদগুলো অসাম, অনেক সুন্দর। তো যার যার চাঁদ দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি যা যা ভিডিও দিব তা দেখার জন্য। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই দেখুন কত সুন্দর চাঁদ। তো এই গরমে ডাব খেতে কার না ভাল লাগে বলুন? এই গরমের ঠেলায় আমি আর রূপা চলে গিয়েছিলাম ডাব খাওয়ার জন্য 11 নম্বর সেক্টরে। 11 নম্বর সেক্টরে পার্কের মাথায় আপনারা এখানে মামাকে সবসময় পেয়ে যাবেন, সে সকাল থেকে নাকি সবসময় বসে। তারপরে রূপা বলল যে সে কোকো ক্রাঞ্চি খাবে, তো কোকো ক্রাঞ্চি, তার জন্য কোকো ক্রাঞ্চি কিনে নিলাম। এই যে দেখুন আপনাদের সেই কাঙ্ক্ষিত গিফট, অ্যান্ড থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য।